এখন আপনারা এই যে টুলটি সিলেক্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। তো এই টুলটি আপনি যখন সিলেক্ট করবেন তখন এরকম উপরে প্যানেলগুলা ওপেন হবে। তো সময়তে বেশ ফটোশপ 2022-এ যে অবজেক্ট ফাইন্ডার এই অপশনটা নতুন আসছে। তো আপনি যদি এই অপশনটাতে চেক মার্ক দেন তাহলে দেখবেন এই যে আপনার এখানে একটা অপশন ঘুরতেছে, অর্থাৎ আপনার এইখানে যে ফটোটা আছে বা এই ফটোর মধ্যে যে সাবজেক্টগুলো আছে সেটাকে এই অবজেক্ট ফাইন্ডার অপশনটা অটোমেটিকলি ডিটেক্ট করে ফেলবে। তখন আপনি ডিটেক্ট করার পরে আপনি যেটার উপরে মাউস রাখবেন, এই দেখেন এটার উপরে মাউস রাখলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। এটার উপরে মাউস রাখলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে তারপরে এটার উপরে মাউস রাখলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে টেবিলটা দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি যখন আপনার অনেক আইটেম নিয়ে কাজ করবেন, অর্থাৎ একটা ছবিতে অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করবেন, তখন এই টুলটা আসলে খুবই আপনার ইউজফুল, অবজেক্ট ফাইন্ডার। তো আপনারা এই টুলটা ইউজ করে দেখবেন, খুবই ভালো টুল। ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়েছে এই টুলটা, অবজেক্ট ফাইন্ডার। তো এটাতে আপনি কাজ করলে অবশ্যই এটাতে এরকম আনচেক করা থাকে, এটাতে চেক মার্ক দিয়ে নেবেন। তো সময়তে ভিউয়ার্স আপনারা আশা করি এটা বুঝতে পারছেন। আর এটা যে এটা সিলেক্ট করে তারপর এটাতে ক্লিক করলেই আপনি যে অংশে ক্লিক করবেন সে অংশটাই এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। যে এটা সিলেক্ট হয়ে গেছে, এখন যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে এটাও সিলেক্ট হয়ে যাবে। তো এই অপশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজের। এবং আপনি যদি এই যে এটাতে ক্লিক করেন, ক্লিক করে এটাতে ক্লিক করেন, তাহলে একসাথে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি আরেকটাতে ক্লিক করেন তো সেক্ষেত্রে একসাথে তিনটাই সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি এইখান থেকে কপি করতে পারবেন বা মুভ টুল দিয়ে মুভ করে নিতে পারবেন। আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে সেটা সেরকম কাজ করতে পারবেন। তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। এখানে এটা অবজেক্টটাকে খুঁজে বের করতেছে, আমরা একটু সময় দিলে এই ফটোশপের এআইটা এটা এই যে দেখেন অবজেক্টটাকে খুঁজে ফেলছে। তো এখন আপনারা এই অবজেক্টটাকে এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আপনি যদি এটার উপরে ক্লিক করি তাহলে এটা অটোমেটিকলি এখন সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি যদি চাই যে এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, তো সেক্ষেত্রে যে আপনি যদি এইখানে ফোরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে ওকে দেই তাহলে যে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। প্লাস হচ্ছে আমি যদি এইখানে অন্য একটা কালার দিয়ে করি, যেমন আমি এখানে এই কালারটা দিলাম, কালার দিয়ে ডিলিট বাটন বা ব্যাকস্পেসে ক্লিক করলাম। তো দেখেন এটা এরকম খুবই ইজিলি এখানে কাজ করা হয়ে যাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, তারপর এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার, অর্থাৎ আমরা যে সময় অবজেক্টটা সিলেক্ট করি সেটা এভাবে সিলেক্ট করি। আর যদি আমরা লেসুতে দিতাম তাহলে এটাকে এভাবে ঘুরে ঘুরে এভাবে ঘুরে ঘুরে লেসু টুল, অর্থাৎ এই যে লেসু টুল, এই লেসু টুলের মতো আমরা কাজ করতে পারতাম। তো তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট সিলেকশন। তো এটাও মোটামুটি এই অবজেক্ট ফাইন্ডারের কাছাকাছি কাজ। যেমন আমি যদি এই যে সাবজেক্ট সিলেকশনে ক্লিক করি তো এখানে দেখেন এটা সাবজেক্টটা এই যে দেখেন এখানে এই যে মাউসের পয়েন্টারটা আছে সেটা লোডিং দেখাচ্ছে, অর্থাৎ এই ফটোর যে সাবজেক্টটা আছে এটা এআই এ খুঁজে বের করতেছে। এই যে দেখেন এটা খুব ইজিলি এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আপনি এখন মুভ টুলের মাধ্যমে এটা মুভ করতে পারবেন। ধরেন আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তো সেই ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ডের উপর এটা নিয়ে গেলেন। তো আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। তারপর আপনি আপনার এটা পছন্দ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ডের উপরে এটাকে দিয়ে দিলেন। তো খুব ইজিলি দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আসলে এই নতুন অবস্থায় এরকম একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আসলে খুবই জটিল বিষয়। তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলের প্রথমে যে আছে অবজেক্ট সিলেকশন টুলের প্রথমটা, তারপর সিলেক্ট অ্যান্ড মাস্ক। তো আমরা এখন এই সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করে দেখি যে আসলে কি ঘটে। তো দেখেন এখানে আমি সিলেকশন মাস্কে ক্লিক করলাম। তো এখানে আমরা জাস্ট এখানে ওভারলেটা সিলেক্ট করলাম। তো দেখেন এখানে আমরা এই যে যেটুক মাস্কিং করতেছি, অর্থাৎ মাউস দিয়ে আপনার এই যে এটা সিলেক্ট অবস্থায় আমরা এটা মাস্কিং করতেছি। এই যে দেখেন আস্তে আস্তে এটা মাস্কিং করতেছি। তো এটা হচ্ছে আপনার আপনি যখন প্রফেশনাল লেভেলে কোনো কাজ করবেন তখন আসলে এইভাবে
মাস্কিং করে নিতে হবে। যে এখান থেকে এটার স্কেলটা বাড়ায় নিতে পারবেন, কমায় নিতে পারবেন, ছোট বড় করে নিতে পারবেন মাস্কিং এর স্কেলটা, এই যে এই স্কেলটা। আর যদি আপনার কোনো কিছু বাদ দিতে হয় তাও সেক্ষেত্রে এই যে এই মাইনাসে ধরেন আমি এই কানটুকু বাদ দিব, তো সেক্ষেত্রে এই যে মাইনাসে ক্লিক করলে এই কানটুকু এখান থেকে আউট হয়ে যাবে। তো আমি এই যে প্লাসে ক্লিক করে আবার এই কানটুকু এখানে নিয়ে আসতেছি। এই যে আপনি এটাকে চাইলে আরো এই যে এটার স্কেলটাকে বড় করে নিতে পারবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে এবং অবশ্যই তাড়াতাড়ি করতে পারবেন। তো সময় দেওয়া আমি এখানে এটা সিলেক্ট করলাম। তো এখানে দেখেন অপোসিটি দেওয়া আছে, তো আমি যদি এটার অপোসিটটা যেরকম কমাই তাহলে এটা এরকম হইলো বা এরকম হইলো। তো এখানে দেখেন আমরা লাস্টে যে অপশনটা আছে আউটপুট সেটিং, তো আউটপুট সেটিংটা ওকে, আমরা ওকে প্রেস করলাম। এই দেখেন এটা খুব ইজিলি মাস্কিং হয়ে গেছে। তো আমরা এই যে দেখেন লেয়ারটা ঠিকই আছে, কিন্তু এটা লেয়ারের মধ্যে মাস্কিং হয়ে গেছে। তো এটা এখন আপনি আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে ব্যবহার করতে পারবেন। তো সময় দেবে, আশা করি আপনারা এইটুকু ক্লিয়ারলি বুঝতে পারছেন।